তিনজন ছিল, তিনজনে তিনটা কসম খেয়ে বসলো। একজন বলল, শোন, উনি তো নবী, ওনার কম ইবাদত হলেও চলবে, আমরা তো আর নবী না, আমরা তো আর মাসুম না, আমাদের অনেক ইবাদত করা লাগবে, এখন কি করবে? একজন বলল, আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে থাকবো ডেইলি নফল রোজা রাখবো, একদিনও রোজা ছাড়া কাটাবো। আমরা হলে বলতাম মাশাআল্লাহ, মারহাবা। দ্বিতীয় জন বলল, আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে থাকবো সারা রাত ইবাদত করব, এক সেকেন্ডও ঘুমাবো না। আমরা বলতাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তিন নম্বর জন দেখলো দিনও শেষ, রাইতো শেষ। একজন দিন নিয়েছে মানে রোজা রাখবে, আরেকজন রাত নিয়েছে মানে নফল ইবাদত করবে। সে ভাবলো আমি কি নেই? সে বলল, আল্লাহর কসম, আমি কোনো বেড়ি মানুষের বিয়া করব না, মানে চিরকুমার হয়ে থাকবো। চিরকুমার হয়ে থাকলে কি হবে? পারিবারিক ব্যস্ততা থাকবে না, পেরেশানি থাকবে না, আয় রোজগার নিয়ে অত বেশি ফিকির লাগবে না। একা মানুষের খরচ আর 8 জন 10 জনের খরচ তো আর এক না। তা আমি যত ফ্রি থাকবো ওই টাইমগুলোতে আল্লাহর ইবাদত করব। তো সারা জীবন কোনো বেড়ি মানুষের লোকে সংসার টংসার করবো না, চিরকুমার হয়ে জীবন কাটিয়ে দিব। মহা খুশি, বিশাল বড় পুণ্য অর্জন করেছে, ইবাদত বন্দেগী করে উল্টে হালিস। তো যখন চলে গেল তারা, আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। এখন সংবাদ তো কানে পৌঁছে গেল যে এরকম তো তিনজন এসেছিল, এরা তো সব শুনে এই মন্তব্য করে চলে গেল। নবী ঢাকালেন, তারপর বললেন, আরে মনোযোগ দিয়ে শোনো, ওয়াল্লাহি ইন্নী লাআলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম, আল্লাহর ব্যাপারে তোমাদের মধ্যে আমার ইলমও সবচাইতে বেশি, আর আল্লাহকে ভয়ও আমি করি তোমাদের মধ্যে সবচাইতে বেশি। এরপরও কিছুদিন আমি রোজা রাখি, কিছুদিন রোজা ছাড়া কাটাই, রাতের কিছু সময় ইবাদত করি, কিছু সময় ঘুমাই, ও আতাজাওয়াজুন নিসা, আর নারীদেরকে বিয়েও করি। এসবই হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেবে ও আমার উম্মতি না। কি বুঝলেন? ইবাদত খালি করলেই চলে না, নবীর তরিকা অনুসারে করা লাগে। আচ্ছা আমারে বলেন তো, আশুরার রোজা কয়টা রাখেন বা কয়টা রাখা উত্তম? একটা না দুইটা? কি কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ কয়টা রাখেন? দুইটা না? এখন আশুরা শব্দের অর্থই হলো দশম দিন। দশম দিন মানে মুহররমের 10 তারিখ। 9 তারিখে তো আর দশম দিন বলে না, 11 তারিখেও তো দশম দিন বলে না। তা আশুরা শব্দের অর্থই 10 তারিখ, দশম দিন। তো এখন আগের দিন যেটা হয় সেটা তো তাসুআ, নবম দিনের রোজা, আবার পরেরটা যেটা সেটাও মূলত 11 তারিখের রোজা। তা আবার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেক তো এটাই বলে, হ্যাঁ যেদিন 10 তারিখ সেই দিনের রোজারই না, দশম দিনের রোজা বলে। কিন্তু নবী বললেন, উম্মত শোনো, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। রোজা তো রাখবা আশুরায়, তবে রোজা রাখতে গিয়ে ইহুদিদের সাদৃশ্য পরিহার করবা। হয়তো আগে একদিন মিলাবা, না হলে পরে একদিন মিলাবা। ওদের রোজা হবে একটা, তোমাদের রোজা হবে 2টা, ব্যাস, ওদের সাথে আর মিলবে। তো কি বুঝলেন? নবীর তরিকা লাগে নাকি লাগে? এজন্যই হার জামানা কালেমার অংশ একটা না 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি। দুই অংশ কিসের জন্য বোঝেন না? ব্যাখ্যা করে দিচ্ছে কোরআন, মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের দেখানো পথে চলে, রাসূলের আনুগত্য করে, আরে সেই কেবল আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করেছে। তার মানে যে রাসূলের দেখানো পথে চলে না, রাসূলের দেখানো সিঁড়িতে ওঠে না, সে কোনোদিনও আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। যেমন আগেকার ধর্মগুলো বিকৃত হয়েছে কেন বলেন দেখি আমাকে? নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলেন না কুফরের দাওয়াত? তাওহীদের দাওয়াত না শিরকের দাওয়াত? নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তাওহীদের কথাই তো বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথাই তো বলেছেন। কোন নবী আল্লাহর ব্যাপারে শিরকের দাওয়াত দেন নাই, আল্লাহর কসম এটা কোনোদিন সম্ভব না। কিন্তু তাদের উম্মত পরিচয় দিয়ে লোকে শিরিক করে নাকি করে না? এতটুকু যদি হতো যে তারা শুধু আমার নবীরে মানে না, বাকি সব ঠিক আছে, আল্লাহর লাইনে আকীদায় কোনো গলতি নাই, তাও তো বুঝতাম যে নবীর এই লাইনের আদর্শটা ধরে রেখেছে। কিন্তু তাও না, খ্রিস্টানরা আল্লাহরে 3 বানিয়ে ছেড়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ কত? কুল হুয়াল্লাহু আহাদ।
ওই বেলালটা যখন মারে, বেলাল কি বলে? অত দোয়া দূরত্ব জানে না, নো মুসলিম, এটাই তো বলে আহাদ 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 আহাদ, যতই মারো যতই মারো যতই মারো। আমি বলবো এক 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 আল্লাহরে মানার পর বহুর কথা আর মুখ দিয়ে কোনোদিন বের হবে না। তা আমার আল্লাহ কত? খ্রিস্টানরা বলে কত? তিন। ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কোরআন বলছে তারা বলে আল্লাহ তিনজনের একজন। মানে সরকার যেমন আওয়ামী লীগ সরকার কয়জন? ওই একজন ব্যক্তিরে তো আওয়ামী লীগ সরকার বলে না, অনেকজন মিলে একটা দল, অনেকজন মিলে একটা গভর্নমেন্ট, ওটাকে আওয়ামী লীগ সরকার বলে। তো এখন তারা আল্লাহরাও বানিয়ে ফেলেছে তিনজনে মিলে একটা বোর্ড, একটা পার্লামেন্ট, ওটা গোটা দুনিয়া চালায়। তিনজনের একজন হলো প্রভু বা গড, আর একজন হলো পবিত্র আত্মা, হোলি স্পিরিট বা রুহুল কুদস অর্থাৎ জিবরিল আমিন, আর আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যাকে বলে আল্লাহর বেটা, আল্লাহর পুত্র, আল্লাহর কালাম। গুণ নাউযুবিল্লাহি মিন যালিক। তো নবীর দাওয়াতের উপর আছে না গেছে? কেমনে গেল? যদি নবীর নামেই কালেমা পড়ে, এখনো জিজ্ঞেস করেন, কোন খ্রিস্টান পেলে জিজ্ঞেস করেন তো নবীকে, বলবে নবী ঈসা। তো নবী ঈসা কি তিন আল্লাহর কথা বলছে না এক আল্লাহর কথা বলছে? তো তিন বানালি কোত্থেকে? তো ধর্ম বিকৃত হয়েছে কেন জানেন? ওই নবীর চাইতে 2 লাইন বেশি বোঝার কারণ, যেটা সহজ ভাষায় বেদাত বলে। বেদাত এসে যুগে যুগে ধর্মকে বিকৃত করে। এই যে আমার নবী উম্মতকে কয় দল রেখে গিয়েছিলেন? এক দল না, আরে কয় দল? এক দল, এক জাতি, এক উম্মাহ, এক দেহের মতো। আউস হোক, খাজরাজ হোক, মাক্কি হোক, মাদানি হোক, হাবশি হোক, ফারেসি হোক, আরে সকলে মিলে কয় দল? এক দল। অথচ নবী ভবিষ্যৎবাণী করেছেন উম্মত এক দল থাকবে না, উম্মত হবে 73 দল। এর মধ্যে জাহান্নামী দল কয়টা? বেশি না, মাত্র 72টা। আর জান্নাতি দল কয়টা? একটা। বিশাল ব্যাপার স্যাপার। তাহলে এই যে 72 দল জাহান্নামে, এক দল জান্নাতি, নবী রেখে গেলেন এক, অতিরিক্ত 72টা আবার আসলো কোত্থেকে? বাসায় ফ্রিজে ডিম রেখে গেছিলেন 1 পিস, আইসা দেখেন 73 পিস। সুবহানাল্লাহ। বাকিগুলো কোত্থেকে নাজিল হইলো? উপর থেকে নাজিল হইলো না নিচ থেকে ফুইরা বের হইলো? পেরেশানি লাগবে নাকি লাগবে না? লাগারই তো কথা। নবী রেখে গেলেন এক, কিন্তু আরো বাচ্চা দিল 72টা, মোট হয়ে গেল 73টা, যার মধ্যে আবার 72টা জাহান্নামী। আর নবীর রেখে যাও ওই রিয়াল হাকিকি খাঁটি দলটাই জান্নাতি। তো ওই বাকিগুলো বিকৃত হলো কেন? সেরেফ এবং সেরেফ বেদাতের কারণে, নবীর চাইতে এক ধাপ বেশি বোঝার কারণে। শিয়াই বলেন, খারেজি বলেন, রাফেজি বলেন, মুরজিয়া, জাবরিয়া, কাদরিয়া, লাদরিয়া, হাসাউইয়া, কাররামিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, মুআত্তিলা, কত দলের নাম লাগবে আপনার। এমন কি বেশি পেরেশান হওয়ার দরকার নেই যে হুজুর কি বলেন নবীর উম্মত 73 দলে ভাগ হবে? আমাদের করিমগঞ্জে চক্কর লাগায় দেখেন না, 73-এর চাইতে বেশি রহম যাবে। অনেকের মনে পেরেশানি আসে না যে কেমনে গোটা দুনিয়া মিলা 73 হয়, এক করিমগঞ্জেই যদি 73-এর চাইতে বেশি থাকে? এটার জবাব আবার সহজ। জবাব হলো সিম্পল, এক হলো মূল দল আর এক হলো শাখা দল। বুঝুন তো, যেমন আওয়ামী লীগ, বিএনপি এগুলো মূল দল, কিন্তু ছাত্র লীগ, ছাত্র দল, যুব লীগ, যুব দল, শ্রমিক লীগ, শ্রমিক দল, আবার ওলামা লীগ, ওলামা দল, এই যে এগুলোকে বলে হলো শাখা দল, উপদল। মূল দল না। মূল দল কিন্তু এক আওয়ামী লীগ, কিন্তু সেখান থেকে অনেক ডালপালা ছড়িয়েছে যেগুলোর নাম হলো এগুলো। তো একইভাবে উম্মতের মধ্যে মূল ভ্রান্ত দল 72টা, বাড়বেও না কমবেও না। তবে এগুলোর আবার ডালপালা আছে অনেক বেশি। দেখেন না, ভণ্ড নবী, নবীর জামানায় ছিল 2টা, আল্লাহ নবী খাঁটি নবী, তার জামানায় নবুয়তের ভণ্ড দাবিদার তৈরি হয়েছে 2 জন। ভাবতে পারেন, একজনের নাম মুসাইলিমা আর একজনের নাম আসওয়াদ। তো ওই জামানায় বের হয়েছিল মুসাইলিমা নামে, আসওয়াদ নামে। আমাদের জামানায় সেটাই এসে পরিণত হয়েছে গোলাম আহমদ কাদিয়ানে। নাম চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ হয়েছে, দেশ চেঞ্জ হয়েছে, কিন্তু শয়তানের বিষটা একই রয়ে গেছে। তো নবীর সাথে প্রথম বেয়াদবি করেছে কে? বেয়াদবি করেছে কে? শয়তানের আব্বা ইবলিস, শয়তানের জাতির পিতা। তো ইবলিস বেচারা সবার আগে বেয়াদবি করলো নবীর সাথে। কেন? আল্লাহ বলেন সিজদা দাও। তারে বলেছেন না সবাইরই বলেছেন? জিবরিলের ইগোতে লাগলো না, ইসরাফিল, মিকাইল, কারো কোনো প্রেস্টিজে লাগলো না। অথচ কই জিবরিল আর কই ইবলিস? আরে হাজার হাজার ইবলিস এক পাল্লে উঠালে এক জিবরিলের সমান হবে নাকি? কই জিবরিলে আমিন। আর জিবরিলে আমিনের শুধু আত্মিক মাকাম না, দৈহিক মাকামও আল্লাহ কি দিয়েছেন। এক জিবরিলে আমিনের ডানা কয়টা জানেন না? 600। এক জিবরিল আমিনের ডানা কয়টা? এর মধ্যে একটাই যদি খালি লম্বা করেন, আসমানে আর জমিনে কোনো ফাঁকা জায়গা খুঁজে পাওয়া লাগবে। এমনকি আরশ বহনকারী যে ফেরেশতারা, আরশের অনেকগুলো খুঁটি আছে,
যেমন কিয়ামতের দিন আরশ বহন করবে কয়জন আল্লাহ জানিয়েছেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। কিয়ামতের দিন আরশ বহন করবে ৮ জন ফেরেশতা। তা আরশ বহনকারী যে ফেরেশতারা বর্ণনায় আছে তাদের এক একজনের সাইজ কেমন বুঝেননি? সাইজ হলো বেশি না, এই যে কানের লতি, লতি চেনেন তো? কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এই যে মাঝখানের জায়গা কতটুকু? আমার হলো ধরেন ৮ আঙ্গুল সমান, আপনাদের কত? ৭, ৬, ১০, কিছু কম কিছু বেশি, এর চাইতে বেশি তো আর হবে না, ১২ হওয়ার কথা না, তাও হলো, কিন্তু এমনই তো। কিন্তু সেই ফেরেশতাদের এখানে কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত দূরত্ব বেশি না, মাত্র ৭০০ বছরের রাস্তা। ৭০০ বছরের রাস্তা যদি হয় এতটুকু দূরত্ব, মাথা থেকে নিয়ে পায়ের দূরত্ব কতটুকু হতে পারে? বাকিটা ক্যালকুলেটর নিয়ে বসেন, একটা সম্ভাব্য হিসাব নিজেই বের করেন। এত বড় বড় মাখলুক, আর এমনি কি রাসূল বলেছেন গোটা দুনিয়া আল্লাহর কাছে মশার ডানা সমানও না। যদি মশার ডানা সমানও হতো একটা কাফের রে আল্লাহ ১ ফোঁটা পানিও পান করাতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। কেমনে দুনিয়া মশার ডানা সমান হবে বুঝেন না? যেখানে এক ফেট নিতে পারুম না, বলে নাই কেন? আনা খায়রুম মিন, আরে আমি না উত্তম, নবী না অধম, নাউযুবিল্লাহ। নবীর চাইতে নিজেকে উত্তম মনে করে বসেছে কেন? ইবাদত বেশি করেছে তাই, আগুন থেকে সৃষ্টি হয়েছে তাই। আরে মাকাম তো আল্লাহ দেন, আল্লাহ যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহর দেওয়া মাকাম নিয়ে হিংসা করা যায় না, ঈর্ষা করা যায় না। আমার নবীর উপর যখন ওহী নাজিল হতে শুরু করেছিল লোকে হিংসা করে বলতো, আরে এ আবার কেমন নবী যে খায়, যে পান করে, যে হাটে ঘাটে বাজারে যায়, আরে নবী হলে হবে ফেরেশতা টাইপের কেউ। আবার কখনো বলতো তার একের উপরে কেন ওহী আসবে, আমরা কি পাপ করেছি? লা নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, ততদিন ঈমান আনবো না যতদিন না আমাদেরকেও সেই ওহী দেওয়া হবে যেমনটা রাসূলদেরকে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। কখনো বলতো আল্লাহ কি আর কাউরে খুঁজে পেল না, এই তরুণ এই যুবক মুহাম্মাদের কিতাব দিতে হলো। লাউলা নুজিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। মক্কার তায়েফের কোন প্রবীণ লোক, কোন মহান লোক, কোন ভিআইপি লোকের উপর আল্লাহ কেন কোরআন নাজিল করলো না? নাউযুবিল্লাহ। আল্লাহ ধিক্কার দিয়ে বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, এখন কি ওরা তোমার রবের রহমতেরও ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছে? দুনিয়া তো খেয়েছে, এখন রবের রহমতের ভাগ বাটোয়ারা, রবের কাকে দেওয়া উচিত আর কাকে দেওয়া উচিত না, এটা কি ওদের থেকে ডিসাইড করিয়ে নিতে হবে? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস। তো বেয়াদবি করলো, ফলাফল সকলের জানা, নতুন করে বলা লাগবে না। তওবার দরজাও চিরতরে বন্ধ হয়ে গেল। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। এখান থেকে অনেক ইমামদের ফতোয়া কি জানেন? যেমন হাম্বলি মাযহাবের অফিসিয়াল ফতোয়া হলো, কেউ যদি নবীর শানে বেয়াদবি করে 1000 বার যদি তওবা করে তবু ওর তওবা কবুল হবে না, ওর মাথাকেই দেহ থেকে উড়িয়ে দেওয়া হবে। ওকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা শাসকের উপর, বিচারকের উপর ফরজাইন হয়ে যাবে। কেন? কারণ যদি বিষয়টাকে হালকা করে ফেলা হয়, যে কেউ সরি বললে থুক্কু দিলেই ব্যাস আগের সব পাপ মাফ হবে, তো নবীর ইজ্জতকে লোকে হালকা বানিয়ে ফেলবে। যার যখন মনে চায় তখনই গালিগালাজ করতে থাকবে। কারণ আল্লাহ তো ইবলিসকে এটা বলেন না, ইবলিস যতদিন তওবা না করবি তুই পাপিষ্ঠ থাকবি, তওবা করলে ভালো হয়ে যাবি না। আল্লাহ নগদে জানাচ্ছেন 2টা ফয়সালা। 1 নম্বরে ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। আমাকে বলেন, যার উপর আল্লাহ লানত থাকে আর নসিবে কোনোদিন তওবা জোটে? 2 নম্বরে লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, কিয়ামত পর্যন্ত ওয়েট করা লাগবে না রে ইবলিস, আমি নগদে ফয়সালা শুনিয়ে দিচ্ছি, আমি তোর দ্বারা আর তোর সকল অনুসারীর দ্বারা জাহান্নামকে ভরে ফেলব। তো জাহান্নামের ফয়সালা ফাইনাল, লানতের ফয়সালা ফাইনাল। তো বলছিলাম সূরা ফাতিহায় কয় ধরনের মানুষের কথা বলা হয়েছে? কয় ধরন? 3। এবং এই 3 ধরনের মধ্যে 1 ধরনের রাস্তা চাওয়া হয়েছে, আল্লাহ এই হেদায়েতের পথে রাখো, কারণ তুমি না রাখলে কেউ থাকতে পারবো না। ইবলিসও পারে নাই, নবীর পুত্র হয়ে কেনানও হেদায়েতের উপর আসতে পারে নাই, আমার নবীর আপন চাচা হয়ে আবু লাহাব হেদায়েত কবুল করতে পারে নাই, আরে লূত আলাইহিস সালামের ডাইরেক্ট স্ত্রী হেদায়েত কবুল করতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি বাবা হেদায়েত কবুল করতে পারে নাই। কারণ হেদায়েত কার হাতে? আরে কার হাতে? এই যে 3 শ্রেণী, 3 শ্রেণী চেনা দরকার আছে কি না? তো বেশি রাত পর্যন্ত কষ্ট দিব না, 5 মিনিটে আমি খতম করে দেই। কারণ যেভাবে লাল লাল চোখ নিয়ে তাকিয়েছেন আমার দিকে, ভয় লাগছে। তো ঘুমের কারণে এভাবে তাকাচ্ছেন নাকি হালুম হুজুর খেয়ে ফেলবো আপনারে, সাবধানে থাকেন। তো এখন এই যে 3 শ্রেণী, এক হলো নেয়ামতপ্রাপ্ত বান্দা,
2 নম্বর হলো গজবগ্রস্ত, 3 নম্বর হলো বিপদগামী। কয় শ্রেণী হলো? 1 নম্বরে নেয়ামত প্রাপ্ত। কি প্রাপ্ত? কি প্রাপ্ত? 2 নম্বরে গজবগ্রস্ত। কি গ্রস্ত? গজব মানে রাগ, আল্লাহর রাগ। আল্লাহর রাগ যদি কারো উপর পড়ে, ওর দুনিয়াও বরবাদ, ওর আখিরাতও বরবাদ। আর 3 নম্বর হলো বিপথগামী, কোরআনের ভাষায় আদ-দাল্লিন। এই 3 শ্রেণীর অতি সহজ পরিচয় মাথায় এখানে বসায় রাখেন। আদ-দাল্লিন, বিপদগামী বলে তাকে যে হক চেনেও না, হক মানেও না। কারণ না চিনলে মানবে কোত্থেকে? আগে তো জানতে হয়, পরে না মানতে হয়। বুখারীতে অধ্যায় আছে, বাবুন আল ইলমু ক্বাবলা আল আমাল। আমলের পূর্বে ইলম লাগে, ইলম হয় আগে, আমল হয় পরে। তা দাল্লিন মানে কারা? যাদের হকের ইলমও নাই, হকের আমলও নাই। কি কি নাই? 1 নম্বরে কি নাই? 1 নম্বরে কি নাই? ইলম নাই। 2 নম্বরে কি নাই? আমল নাই। 1 নম্বরে কি নাই? সবক মুখস্থ করে যান, কারণ ডেইলি তো পড়বেন এই সূরা। না বুঝলে ভেতর থেকে আবেগ আসবে না। মুখ দিয়ে পড়লে অত কবুল হবে না, যেটা বুক দিয়ে পড়লে হবে। দিল থেকে বের হলে ডাইরেক্ট আরশ পর্যন্ত পৌঁছে যাবে। তো যেই রাস্তা থেকে পানা চাই আল্লাহর কাছে, এর মধ্যে এক রাস্তা হলো আদ-দাল্লিনের রাস্তা। আল্লাহ এই রাস্তায় দিও না। এই রাস্তা কাদের রাস্তা? যাদের ইলমও নাই, যাদের আমলও নাই। আল মাগদুব আলাইহিম একটা আছে, আর একটা নেই। কি আছে বলেন দেখি? ইলম আছে। কি নাই? আমল নাই। তার মানে চেনে, তার মানে বোঝে, তার মানে জানে, তবুও মানে না ঘাড়তেরামির কারণে। যেমন আবু জাহাল হক চিনত না। যদি নাই চিনত, রাতের বেলা নবীর বাসায় গিয়ে কান লাগিয়ে তাহাজ্জুদের তেলাওয়াত শুনতে চাইতো কেন? বুঝতো। কোরআন বলছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, অতীতে যাদেরকে কিতাব দিয়েছে, তাওরাতি হোক, জবুরি হোক, ইনজিলি হোক, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীকে ঠিক সেভাবে চেনে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে। তো সমস্যা জানায় না, সমস্যা মানায়। আবু তালেবকে হক জানতো না? আরে আবু লাহাব কি হক জানতো না? জানতো। জানার পরও মানতো না, স্বার্থের কারণে, ধান্দাবাজির কারণে, ঘাড় তেরামের কারণে। হকের ইলম তো আছে, কিন্তু আমল নাই হকের উপরে। আর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এখন আপনারা জবাব দিতে পারবেন। যাদের আলহামদুলিল্লাহ 2টাই আছে। 1 নম্বরে কি আছে? ইলম আছে। 2 নম্বরে কি আছে? আমল আছে। যেমন এর উদাহরণ কি? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। নবীদের ইলম আমল আছে কিনা? শহীদদের ইলম আমল আছে কিনা? তারপর সালেহিনদের ইলম আমল আছে কিনা? সিদ্দিকদের ইলম আমল আছে কিনা? আছে। তো এখন যাদের ইলমও আছে, আমলও আছে, তাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দা বলে। যাদের ইলম তো আছে, আমল নাই, যেমন ইহুদিরা। গজবগ্রস্তদের 1 নম্বর ক্যাটাগরি কারা? ইহুদিরা। ওরা কি হক জানে না? খুব জানে। নবীকে দেখেই চিনতে পেরেছে। মানে নাই কেন? সিরফ এই কারণে, আরে আমাদের বংশে না এসে অন্য বংশে আসলো কোন দুঃখে? বুঝেন নাই? এই জামানায় দলের বাইরে চলে গেলে যেমন অনেক সময় মানতে পারে না, ওদের একই অবস্থা হয়েছে। ওরা হলো ইসহাক নবীর বংশের লোক, আমার নবী হল ইসমাইল নবীর বংশের লোক। দুজনই কিন্তু নবী, আবার ভাই। বাপ এক না? বাপকে জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম, মা শুধু ভিন্ন। একজনের মা সারা, আর একজনের মা হাজেরা। তো মা ভিন্ন, কিন্তু বাপ তো এক। তো এখন দেখা যাচ্ছে শুধু এই 2 পুত্র থেকে 2টো শাখা এসেছে, তাই মানতে পারে নাই। আমাদের বংশে না এসে অন্য বংশে আসবে কোন দুঃখে? কারণ নবী ইসহাকের পর থেকে নবী ঈসা পর্যন্ত সব নবী নবী ইসহাকের বংশে এসেছে। শুধু একজন নবী নবী ইসমাইলের বংশে এসেছে। কিন্তু একই যখন 100, আর কি লাগে? মানতে পারে নাই যে সবাই আসলো এই দলে, একজন কেন চলে গেল ভিন্ন দলে? তাহলে এগুলারে বলে গজবগ্রস্ত। চেনে, বোঝে, জানে, সব জানে, কিন্তু মানে না। বাংলাদেশের অধিকাংশ ঘাউরা এই ক্যাটাগরিতে আছে। ওরা হক ভালো মতো বোঝে, একেবারে হারে হারে চেনে। যে চুরি করে ও চুরির মাসালা জানে, যে ডাকাতি করে ও ডাকাতির মাসালা জানে, যে দুর্নীতি করে ও দুর্নীতির মাসালা জানে, যে জুলুম করে ও জুলুমের মাসালা জানে, যে দেশটাকে চুষে বেগম পাড়ায় বাড়ি ঘর তোলে ও এগুলোর মাসালা জানে, যারা জাতিকে ঠকায় জনগণের সঙ্গে প্রতারণা করে ওরাও মাসালা জানে, যে আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করে তারাও মাসালা জানে। জানার পর ইচ্ছাকৃত ভাবে করে, শুধুমাত্র স্বার্থ আর ধান্দাবাজির কারণে। তো গজবগ্রস্ত কারা বুঝলেন? যাদের ইলম তো আছে, আমল নাই। আর আদ-দাল্লিন, ওরা চেনেও না, ওরা জানেও না, এটা পুরাই বলো। এইটার ইলমও নাই, এটার আমলও নাই। এখন বলবেন হুজুর আরেক প্রকার তো বাকি আছে। বলবেন ওইটা আবার কি? হুজুর এটা তো বুঝলাম, ইলমও আছে, আমলও আছে, এটা নিয়ামত প্রাপ্ত। ইলমও নাই, আমলও নাই, এটা বিপদগামী। আবার ইলম তো আছে, আমল নাই, এটা গজবগ্রস্ত। কিন্তু হুজুর যদি 4 নম্বর আর একটা বাইর হয়, আমল তো আছে, ইলম নাই,
অনেকের মাথায় বেশি বুদ্ধি থাকে না, প্রশ্ন আসতেই পারে। ওই যে হুজুর একজনটা শুনিয়েছে যে অমুক গাছের পাতা যদি পানিতে পড়ে তাহলে কুমির হয়ে যায়, আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে কচ্ছপ হয়ে যায়। এখন এক ছাত্র দাঁড়ায় বলে, হুজুর আমার একটা প্রশ্ন। আচ্ছা কি প্রশ্ন বল দেখি। হুজুর যদি পাতাটা মাঝামাঝি পড়ে, অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায়, এইটা তাহলে কি হবে? হুজুর বলে, জব পরে আগে বল তোর বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি তো নোয়াখালী। পরে বলে এজন্যই তোমার মাথায় প্রশ্নটা এসেছে, না হলে আসার কথা না। তো যাই হোক, এটা দুষ্টমি। ছাত্র জামানে আমাদেরকে হুজুররা শোনাতো এইরকম বিভিন্ন প্রশ্ন, অবান্তর প্রশ্ন করলে এটা বোঝানোর জন্য, বহুতি চালাকের প্রশ্ন করলে এটা বোঝানোর জন্য। তো এটা কোশ্চিন কেন সম্ভব না? কারো আমল থাকবে হকের উপরে, কিন্তু এলেম থাকবে না। এলেম ছাড়া আমল করে কেমনে? আমরা বুঝান তো। যে নামাজ পড়তে জানে না, নামাজ পড়বে কেমনে? যে হজের এলেম রাখে না, হজ করবে কেমনে? এমনকি যে আকীদাই জানে না, আকীদার উপরে আমল করবে কিভাবে? তা আমল কোশ্চিন কালো সম্ভব না এলেম অর্জিত না হলে। এজন্য এলেম শেখা সুন্নত না নফল? মাশাআল্লাহ, সবাই জানেন দেখি। এলেম শেখা কি? এটা আমাদের ফতোয়া না একেবারে রাসূলের ফতোয়া? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আরে তুমি যে ক্যাটাগরির হও না কেন, কিন্তু শোনো, প্রত্যেকটা মুসলমানের উপর ইলম তলব করা ফরজে আইন। যতটুকু ইলম না হলে ইসলামের উপর চলা যায় না, কুফর শিরিক বেদাত আর হারাম থেকে বাঁচা যায় না, অতটুকু ইলম হাসিল না করলে কেউ মুক্তি পাবে না। কারণ যার ইলম নাই তার দ্বারা আমলও কোনোদিনও সম্ভব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে তিনটা ক্যাটাগরি পেলাম। একদল হলো যার কোনোটাই নেই, আর একদল জ্ঞান তো আছে কিন্তু আমল নাই। আচ্ছা একটা প্রশ্ন করি, আপনারা জবাব দেন। চর দেহনদার মুসলমানেরা এই যে গজবগ্রস্ত আর বিপদগামী, গজবগ্রস্ত মানে বুঝলাম এলেম আছে আমল নাই, আর বিপদগামী বুঝলাম এলেমও নেই আমলও নাই, এই দুইটার মধ্যে বেশি শয়তান কোনটা বলেন দেখি? মাশাআল্লাহ, আরো কয়েকজন বলেন। হ্যাঁ, যাদের একটা আছে আর একটা নাই। বলবেন কেন? যার দুইটা নেই মানে বেশি খারাপ না রে ভাই। নবীর একটা দোয়া দেখলে বুঝবেন, নবী দোয়া করেছিলেন, সবাই জানেন কি দোয়া? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনির রাজুলাইন ইলাইক। আয় আল্লাহ, এই দুইজন মানুষের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো, বিজয়ী করো। কোন দুইজন? একজন হলো আবু জাহাল। আবু জাহাল মূলত নাম না, আবু জাহাল হইল ওরে সবাই চেনে এই নাম, উপনাম। ওর মূল নাম হলো আমর। মূল নাম কি? আমর। বাপের নাম হিসাম, আমর বিন হিসাম। কিন্তু এখন ট্যাগ খেয়েছে আবু জাহাল। আবু জাহাল মানে হলো গন্ড মূর্খ। জানো তো না, মূর্খ না, গন্ড মূর্খ বুঝেন? বিশাল বড় মহামূর্খ। বলবেন মহামূর্খ আবার নাম হয় নাকি? মুরগি চোরা নাম হয় কেন? তো কিছু কিছু কাম মানুষের নিজের খাসলতের কারণে তার উপর গিয়ে আপতিত হয়। মূলত তার উপনাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে মহাজ্ঞানী, বিশাল বড় জ্ঞানী। কিন্তু রাসূল এসে বুঝিয়ে দিলেন, যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, রাসূল চেনা যায় না, হক বাতিল আলাদা করা যায় না, ইসলামের নজরে ওটা কোনো জ্ঞানই হতে পারে না। এই জামানায় কত বড় বড় শিক্ষিত আছে, কালেমাটাই পড়তে পারে না, আকীদার বেসিক মাসালাই জানে না। ওদেরকে লোকে যত বড় বুদ্ধিজীবী মনে করুক না কেন, ইসলামের নজরে এগুলো গন্ড মূর্খ ছাড়া কিছু। আসল জ্ঞান যে জ্ঞান দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া যায়, যে জ্ঞান দিয়ে দুনিয়াও গড়া যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তো নবী দোয়া করলেন, আল্লাহ ইজা আবু জাহাল আর ওমর। ওমরের বাপের নাম খাত্তাব। এই ওমর একসময় কি বলেছিল জানেন? আমার বাপ খাত্তাবের গাধা যদি মুসলমান হয়, গাধা যদি মুসলমান হয়, হতে পারে এই ওমর কোনোদিনও মুসলমান হবে না। নাউজুবিল্লাহ। কি পরিমাণ বিদ্বেষ ছিল ইসলামের উপর। কিন্তু নবী বললেন, আল্লাহ এই দুইটা লোকের যে তোমার কাছে বেশি প্রিয়, তুমি তার দ্বারা ইসলামকে বিজয়ী করো। আল্লাহ দোয়া কবুল করলেন। কার ব্যাপারে জানি? মাশাআল্লাহ, সবাই জানেন। আবু জাহালের ব্যাপারে না, না, কার ব্যাপারে? এর দ্বারাই বোঝা গেল, যদিও ততদিন পর্যন্ত দুইজনই মুশরিক ছিল, কিন্তু আল্লাহর কাছে ওমর আবু জাহালের চাইতে বেশি প্রিয় ছিল। এটাই তো বোঝা গেল। কারণ নবী তো দুইজনের ব্যাপারে অস্পষ্ট দোয়া করেছেন, আল্লাহ দুইজনের কার ব্যাপারে কবুল করবা জানি না, তবে যে তোমার কাছে বেশি প্রিয় তার ব্যাপারেই কবুল করো। আল্লাহ তাআলা কবুল করলেন ওমরের ব্যাপারে। অথচ ওমর কি করেছে জানেন? নবীর কল্লা কাটতে বের হয়ে গেছে।
আবু জাহাল কিন্তু ততদিন পর্যন্ত নবীর কল্লা কাটতে বের হয় নাই। তাহলে আবু জাহালের চাইতে বড় বেয়াদবি করছে না? ভাবতে পারেন, নবীর গালি দিলেই যেখানে বরবাদ, সেখানে নবীর কল্লা কাটবে। তাও কুরাইশের নেতাদেরকে বলছে, তোরা বস বস, কিছুক্ষণ ওয়েট কর, আমি মুহাম্মাদের কল্লা এনে তোদের কদমে লুটিয়ে দিব। নাউযুবিল্লাহ। তো তরবারি নিয়ে বের হয়েছে, নবীর কল্লা ফেলে দিবে। আল্লাহর কি কুদরত! আল্লাহ তার এখানে কবুল করেছে, এতটুকুই না, এমন ভাবে কবুল করেছে, নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতোই ওমর। ভাবা যায়, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যে আখেরি পয়গম্বরের কল্লা কাটতে বের হয়, নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা কি বানায় দেয়, যে নবুয়তের সিলসিলা যদি সামনে চলতো, নবুয়ত এই ওমরের উপর চলেই আসতো। কিন্তু যেহেতু আর কেউ নবী হবে না, সুতরাং ওমরের জন্য নবুয়তের দরজা খোলা না। কিন্তু যদি খোলা থাকতো, এই সৌভাগ্য তার হাতছাড়া হতো না। এখন আমাকে বলেন, ওমর কোন যুক্তিতে আবু জাহালের চাইতে ভালো? প্রশ্ন আসবে না? কারণ আবু জাহাল তো কল্লা কাটতে বের হয়নি। এমনকি প্রথম যুগের মুসলমানদের কোমর বেশি মারত, বেশি হিংস্র। কারণ আপনারা জানেন, মূল নেতাদের চাইতে বা বাসের চাইতে কঞ্চিগুলো ফাইজলামে বেশি। কঞ্চি লম্বা একটু বেশি হয়ে যায় মাঝে মধ্যে বাসের চাইতে। দেখবেন মূল নেতা খালি এক বাক্য বলে, আর কচি নেতারা এসে গুন্ডামি মাস্তানি শুরু করে। হয় নাকি হয় না? এই কঞ্চি নেতাগো জ্বালায় হুজুর এখনের বাসেই না, পেরেশানি আর পেরেশানি। তো এখন দেখা যাচ্ছে, মূল নেতা যেহেতু আবু জাহাল, ও তো আর সবসময় গায়ে হাত তুলবে না, এটা স্বাভাবিক। নেতাদের একটা তো আলাদা ভাবগাম্ভীর্য আছে না? আর বাইরে বাইরে সুফি থাকে, পেছন দিয়া না যা করার করে। দু একবার শয়তানি করেছে আবু জাহাল। যেমন ইসলামের প্রথম শহীদ কে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কে তিনি? কোনো যুবতীও না, একজন বয়স্কা বৃদ্ধা মহিলা, যার সন্তান ও যুবক। এই বয়স্কা বৃদ্ধা মহিলাকে কাছে পেয়ে একদিন সে নিজের বর্ষা দিয়ে তার লজ্জাস্থানে এমন জোরে আঘাত করেছে, জায়গায় তরপাতে 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 সেই বৃদ্ধা নারী শহীদ হয়ে গেছে। ইসলামের প্রথম শহীদ হওয়ার সৌভাগ্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হয়ে গেছে। তো একেবারেই যে খুব ভালো ছিল তা না, শয়তানি করেছে। কিন্তু আমি নবীর প্রসঙ্গে বলছি, যে নবীর কল্লা কাটতে বের হয় নাই, কিন্তু ওমর বের হয়েছে। তো দোয়াটা ওমরের ব্যাপারে কবুল হলো কেন? প্রশ্ন আসে না? আংশিক জবাব আগে আমি দিয়েছি। আবু জাহাল জেনে বুঝে বিরোধিতা করতে প্রমাণ আছে। ওই যে দেখেন না, আরবি কোরআন ঠিকই শুনতো, দিনের বেলা আবার বেয়াদবি ঠিকই করতো। এ বাংলাদেশে বহুত লোক আছে, আরবি কোরআন শুনতে সেই মজা পায়। রমাদানুল মুবারকে হাফিজ সাহেব 27 দিনে পুরো খতম পড়াবে, যাওয়ার সময় পিঠ হাতায় দিবে, পকেট ভরে দিবে, আগামী বছর দাওয়াত কনফার্ম করে দিবে। একই কোরআন যদি ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব মিম্বারে মঞ্চে যদি মাতৃভাষায় তুলে ধরে, ওই একই কোরআনের ব্যাখ্যা করার কারণে তার উপর হামলা করবে, তার বিরুদ্ধে মামলা ঠুকবে, তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। এমনকি সবচেয়ে বড় আলেম হলেও বছরের পর তাকে নিয়ে বছরের পর বছর পর্যন্ত তামাশা করতে থাকবে। তো দেখা যাচ্ছে আরবিটা গায়ে লাগে না, কিন্তু বাংলাটা শুনলে আর কলিজার আগুনই নেবে না। কারণ ওই আরবিটা বোঝে না, তো এই কারণে ইচ্ছা করে গায়ে লাগায় না। যেই কথাগুলো বাংলা বয়ানে বললে ইমাম সাহেবের চাকরি নট, জুম্মা পড়ালে আসরের আগে বিদায়, একই কথা না, এর চেয়েও ডেঞ্জারাস কথা যদি আরবি খুতবায় বলে। যে বাংলায় বললে খালি অরে ধুয়ে দিত, আরবি তো 14 গোষ্ঠীরে ধুয়ে দিয়েছে। বাংলায় সার্ফ এক্সেল দিয়ে ধুইতো, আরবি খুতবায় ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে। তাও চাকরি তো যাবেই না, উল্টা দেখবেন তার প্রমোশন হবে। আরে আমাদের সেই একটা হুজুর আছে, সেই পুরাই সেই। এই হুজুরে আরবি বয়ানের বইও দেখা লাগে না, খুতবা দেখে দেখেও পড়া লাগে না, অনর্গল সাবলীল, খালি বলেই যায় বলেই যায় বলেই যায়। মাশাআল্লাহ। যদি জিজ্ঞান কি বলে, টের পাসনি? তা তো বুঝি না, সব তো মাথার উপরে দিয়ে যায়। খালি একটা বাক্য বুঝি, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এইটা বললে আর বলা লাগে না, ভাই উঠেন কাতা সোজা করেন। খালি ফাজকুরুনি বলতে দেরি, পাবলিক লাভ মেরে উঠে দাঁড়াতে দেরি হয় না। এমনকি এতক্ষণ ব্রয়লার মুরগির মতো বসে বসে যে ঝিমাচ্ছিল, পরেও বলা লাগে না, লাভ মেরে দাঁড়িয়ে যায়। ভাবটা এমন, আর বসে থাকার সময় নাই, এখন দাঁড়িয়ে যেতে হবেই হবে। করেন নাকি করেন না? অন্তত জুম্মার নামাজে তো এগুলো আপনারা দেখারই কথা। আমাকে চর্দে হন্দায় হয় না, বহুতই হয়। কিছু দৃশ্য এগুলো সব এলাকায় হয়। যেমন ধরেন জানাজায় দেখবেন অনেকের জানাজা দাঁড়িয়েছে, হয়তো নিজের বাপের জানাজায়, হয়তো দুনিয়ার লাইনে বড় শিক্ষিত, কিন্তু এতটা বকলম, বাপের জানাজায় দাঁড়িয়েও কি যে বলা লাগে আর তাকবীরও কেমনে দেওয়া লাগে এটা পর্যন্ত জানে না। নামাজে দাঁড়িয়ে ঠোঁট দুইটা এমন ভাবে বন্ধ করে রাখে, ভাব এমন আর প্যাডে বোম ফুটলেও মুখ দিয়ে দোয়া বের হয়। এমন হয় নাকি হয় না?
কোনোদিন বিমানে উঠলে ডোমেস্টিক ফ্লাইট মানে এক জেলা থেকে আরেক জেলায় যেগুলো যায়, ধরেন ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে রাজশাহী, কক্সবাজার, চিটাগাং, সৈয়দপুর, এগুলো তো যদি কোনোদিন উঠেন দেখবেন শুরুতে দোয়া শিখায়, সেই রকম মস্ক চলে। এমনি বিমানবালারা পর্দা করুক না করুক, শয়তানি করুক আর না করুক, শুরুতে সবাই দোয়ার মস্ক করায় যাতে পাবলিক দোয়া পরে সবাই বাইচা যায়, গন্তব্যে পৌঁছতে পারে। কিন্তু দোয়া পরে এমন উচ্চারণে শুনলে মনে হয় বিমান ফুড়া হয়ে নিচে বাইর হয়ে যায়। দোয়া কে জানেন? সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ যে কি হইলো ও জানে আর ওর মালিকে জানে। কারণ হইলো আরবিতে শব্দ চেঞ্জ হলে অর্থও চেঞ্জ হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। যদি বাঙালি উচ্চারণে বলে কুল হিয়াল্লাহু আহাদ, অর্থ কি হয় জানেন? কুল মানে তুমি খাও, আল্লাহ এক মানে কি এক আল্লাহরে খায়া ফেলাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝাইতে চাইলো কি অথচ হয়ে গেল কি? শব্দ বিকৃত হলে অর্থ আর ঠিক থাকে না, হয়ে যায়। একইভাবে প্রত্যেক এলাকায় ঈদের নামাজে দেখবেন কিছু লোক এমন থাকেই থাকে, এমনি বড় পণ্ডিত, আরে হুজুরের কি করা লাগবে না লাগবে এগুলো নিয়েও ব্রিফিং না দিলে পেটের ভাত হজম হয় না। মসজিদে গিয়ে ওর পা যেন মাটিতেই পড়ে না, মাস্তানি শেষই নাই। কিন্তু ঈদের নামাজে তাকবীর হাতটা তুলে কনফিউজড হয়ে যায় যে কি জানি করা লাগবে, হাতটা কি বাঁধবো নাকি ছাড়বো, হয় নাকি হয় না? এখন হুজুর যে একটু আগে বয়ান দিয়ে এসেছে, ঈদের নামাজ শুরু করার আগে কিন্তু হুজুররা ট্রেনিং দেয়, দেয় না? হাতে কলমে দেয়। ওই ট্রেনিং এ যে কি দিচ্ছে এটাও মনে নাই, নেটওয়ার্ক ফেল, ডাউনলোড হচ্ছে না, 2G স্পিড চলে এসেছে। আবার বাচ্চাকালে কি পড়ে এসেছে তাও আর মনে আসে না। এখন হাতটা তুই লাগবে, হাই রে কি যে করবো, কি করতে গিয়া না কি করবো, মানিজ্জত কি থাকবে? এখন অনেকে আশপাশ দেখে, আর কেমনে দেখবে? এমনি এমনি যদি তাকায়, মানিজ্জত বলে ব্যাপার স্যাপার তো আছে, আর ইজ্জতের বেলুনি পাংচার হবে। এখন চোখের কোনা দিয়ে দেখে সদস্য জিনো পাপ করে, জিনো সওয়াব করে, জিনো তওবা করে, জিনো আবার গুনাহে লিপ্ত হয়। তো একদিন যদি একটা আমল ছুটেই যায়, পরবর্তীতে তওবা করবে। আমাদের মধ্যে কি এমন আছে যারা আমল ছোটে না? নামাজ ছোটে, রোজা ছোটে, জিকির ছোটে, কত কিছুই তো আমাদের ছুটতে থাকে, যার কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নাত। তো বেচারার একটা আমল ছুটে গেছে, এটা মুখ্য না। মুখ্য হলো নবীর সাথে গাজল করে এসেছে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীকে একেবারে গোটা ইতিহাস, সর্বপ্রথম নবীর শানে যে বেয়াদবি করেছে তার নাম এই ইবলিস। আর কিয়ামত পর্যন্ত আরো যত বেয়াদব তৈরি হবে, আরো যত ব্যক্তি এসে গোস্তাখি করবে রাসূলদের সাথে, তাদের পরিণতি ওই ইবলিসের মতোই হবে। আল্লাহ বললেন সেজদা দে, তাকে আলাদা করে বলেছেন তা না, আল্লাহ তাআলা ঢালাও ভাবে বলেছেন। এমনকি তার নাম নিয়েও আলাদা কোনো আদেশ না, গণহারে আদেশ। কি আদেশ? فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। এই আদমের শরীরকেও যখন গঠন করব আর যখন তার ভেতরে রূহ ফুঁকে দেব, দুইটা জিনিসই যখন সম্পূর্ণ হবে, শরীরও কমপ্লিট আর ভেতরে রূহ চলে আসবে, তখন তোমরা তার উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়বে। এখন তার উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ার কি অর্থ? এর দুটো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো কেবলা হিসাবে, অর্থাৎ আমরা যেমন কাবার দিকে ফিরে সেজদা করি, কাবাকে সেজদা করি। এক সময় আল আকসার দিকে ফিরে সেজদা করতাম, কিন্তু আল আকসাকে সেজদা করতাম না, সেজদা তো করতাম একমাত্র রব্বুল আলামিন। এখনো কেউ যদি কাবার সামনে দাঁড়িয়েও এই নিয়ত করে, সেজদা আল্লাহরে দেই নাই, সেজদা দিলাম এই কাবাকে, এই পাথরকে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। তো সেজদার দিক হলো কাবা, এটা কিবলা, কিন্তু সেজদা দিতে হয় কারে? দিতে হয় কারে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। তো একটা ব্যাখ্যা হলো আল্লাহ তখন তাদের জন্য কিবলা বানিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারণ কিবলা কোন জিনিসকে বানাবেন এটার মালিক আল্লাহ। আল্লাহ যেই দিককে চান সেই দিককেই কিবলা বানিয়ে দিতে পারেন। যখন কিবলা মসজিদ আকসা থেকে কাবার দিকে ফিরানো হলো, আপনারা জানেন ইসলামের প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকদ্দাস, মসজিদ আকসা। আল্লাহ রাসূল যখন মক্কায় নামাজ পড়তেন, তিনি কাবাকে সামনে রেখে এমন ভাবে দাঁড়াতেন যে তার সামনে কাবাও তার সামনে আকসাও। কারণ জানেন কাবার চতুর্দিকেই দাঁড়ানো যায়। তো এমন একটা অ্যাঙ্গেলে তিনি নামাজে দাঁড়াতেন যে সামনে কাবাও থাকতো, সামনে আকসাও থাকতো, আকসা দূরে, কাবা বরাবর সামনে, কিন্তু কোনোটাই পেছনে পড়তো না, উভয়টাই সামনের দিকেই থাকতো। কিন্তু হিজরত করে যখন চলে গেলেন মদিনায়, এখন দুইটা হয়ে গেছে উল্টা দিকে।
এখন কাবার দিকে মুখ ফিরালে আকসা পড়বে পেছনে, আকসার দিকে মুখ ফিরালে কাবা পড়বে পেছনে। এখন আগ থেকে কিবলা যেহেতু আকসা, আল্লাহ রসুল নামাজ পড়তে থাকলেন আকসার দিকে ফিরে, দিলটা তার পরে রইল কাবার মাঝে। কারণ মক্কা ছাড়ার সময়ও আল্লাহ রসুল অন্য কিছু নিয়ে আফসোস করছিলেন না, কিন্তু কাবার দিকে তাকিয়েছিলেন, চোখ বেয়ে দর দর করে গড়ি অশ্রু ঝরে পড়ছিল। আল্লাহ রসুল চিৎকার করে বলছিলেন, জমিনের মধ্যে হে কাবা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। আমার জাতি যদি আমাকে মক্কা ছাড়তে বাধ্য না করত, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না। তো নবী বড় কষ্ট পেয়েছিলেন কাবাকে ছেড়ে যেতে। তো এখন ইবাদত তো করছেন আকসার দিকে ফিরে, কিন্তু দিলটা পড়ে আছে কাবার দিকে। এখন নবী বারবার তাকান আসমানে, আল্লাহ কখন সেই কাবাটাকে কিবলা বানিয়ে দেওয়া হবে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ প্রথমে জানালেন যে হে রাসূল, আমি এটা দেখেছি আপনি যে বারবার আসমানে তাকাচ্ছেন যাতে ওটা কিবলা বানানো হয়, ঠিক আছে, এখন আমি আপনার মুখ ফিরিয়ে দিলাম ওই কিবলার দিকে যেটাকে আপনি ভালোবাসেন। কোনটা সেটা? কাবা। এখন মদিনা যাওয়ার পর 16 অথবা 17 মাস, বুখারী শরীফের শব্দ 16 অথবা 17 মাস। এই অথবা মানে কি? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন 16 মাস পুরা, 17 নম্বর মাসের কিছু। তো এখন এই লম্বা সময় নামাজ পড়লেন আকসার দিকে ফিরে। এরপর আল্লাহ আদেশ দিলেন, কিবলা হয়ে গেল কোনটা? কাবা। সাহাবীরা প্রকৃত মুমিন যারা, তারাই আদেশ এমন ভাবে পালন করেছিলেন, নবী যখন লোক পাঠিয়ে দিলেন, যাও সবাইকে জানিয়ে দিয়ে আস, এখন থেকে কিবলা হবে কাবা, এখন থেকে আর কিবলা থাকবে না মসজিদ আকসা। এক মসজিদের সামনে গিয়ে আলান হলো, মসজিদের মধ্যে তখন নামাজ চলছিল, নামাজে দাঁড়িয়ে ছিল তা আগের কেবলার দিকে, আগের কেবলা মানে মসজিদ আকসা। এখন নামাজের মধ্যেই তাদের কানে আওয়াজ চলে আসলো, কারণ নামাজ পড়লে কানে তো আর মোহর মারা থাকে না, যে আওয়াজ আসে না। ওই একজনের মোবাইল বাজা শুরু হলে বাকিদের নামাজও ঝামেলা হয় না, হয়তো এ কারণে কখনোই কোনো নামাজি ব্যক্তির কষ্ট দিবেন না, সাবধান। আমরা অনেক সময় করি কি, ইচ্ছাকৃতভাবে, বিশেষ করে সুন্নত নফলের ক্ষেত্রে এগুলো আমরা ঘটিয়ে ফেলি। আরে পাশে একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমি এখানে বসে বসে জোরে জোরে সাউন্ড করতে শুরু করে দিয়েছি। বড় বেয়াদবি, বড় সাবধান থাকবেন এ ব্যাপার। আমার এখনো মনে পড়ে ছাত্র জামানা, এখন থেকে না হলেও 10-12 বছর আগের কথা। তো একদিন আমার পীর সাহেবের এখানে হুজুর দিলেন নামাজে যে তুমি নামাজ পড়। নামাজ পড়ালাম, নামাজ শেষ করে এখন স্বাভাবিকভাবে মোনাজাতে হাত তুলে জোরে জোরে দোয়া করতে থাকলাম, আরবিতেই, খুব লম্বা চড়ো দোয়া না, স্বাভাবিক দোয়া, ফরজ নামাজের পরে যেমন করে, সামান্য একটু করলাম, তবে একটু জোর আওয়াজেই। কারণ স্বাভাবিকভাবে এটাই তো ভাবতাম, আমি দোয়া করি, যদি পাবলিক নাই শোনে তাহলে দোয়াটা আবার কেমন দোয়া হলো। যেই মাত্র দোয়াটা শেষ করলাম, সুবহানাল্লাহ, ওই সবার সামনেই বকা দিয়ে বসলেন, আরে তুমি যে দোয়া করলে, যে পেছনে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মানে বুঝেছেন মাসবুক, মানে পরে 1-2 রাকাত পরে এসে শরীক হয়েছে, এরা তো এখন দাঁড়িয়ে গেছে বাকি নামাজ পূরণ করার জন্য। তো তোমার এই অতিরিক্ত কাজটা করার জন্য, এটা তো নামাজের অংশ না, নামাজ তো শেষ হয়ে গেছে সালাম ফেরানোর দ্বারা। এমনকি নামাজের পরে মোনাজাত করতেই হয়, এটা যদি কেউ মনে করে এটা বেদাত হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন নামাজ শুরু হয় তাকবীরের দ্বারা, শেষ হয় সালামের দ্বারা। তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। যখন সালাম ফিরানো হলো তখন ইমামের ইক্তেদাও শেষ হলো, এখন মুসল্লিও স্বাধীন, এখন ইমামও স্বাধীন। এরপর বসে বসে দোয়া করবে, না এখান থেকে উঠে দাঁড়িয়ে নামাজ পড়বে, না বাড়িতে গিয়ে বাকিটা পড়বে, না বসে বসে জুস খাবে, এটা তার স্বাধীনতার ব্যাপার। এখানে কোনো ধরাবাঁধা কোনো সিস্টেম নাই, এটা করাই লাগবে, যদি না করে তার নামাজে কোনো ক্ষতি হবে। তো এই অতিরিক্ত একটা কাজ করতে গিয়ে তুমি যে এই মানুষগুলোর নামাজের খুশুরে বরবাদ করলে, আল্লাহর কাছে কি জবাব দিবে? আমার পুরো ভিতরটা, কলিজাটা কেঁপে উঠলো। একে তো মানিজ্যতের ব্যাপার আছেই, পেছনে এত হাজার হাজার মুসল্লি, সবার সামনে ধমক খাওয়ার তো মজাই আলাদা না, সবার সামনে মানিজ্যতটা গেল। কিন্তু তারপর শায়েখ যেহেতু বলেছেন, অবশ্যই শিক্ষার ব্যাপার আছে, কিন্তু কষ্ট লাগলো এটা ভেবে, হায় রে এমন একটা বলদামি করলাম, এটা তো আমার মাথায় থাকা দরকার ছিল। পেছনে যে মানুষগুলো নামাজ পড়ছে, আর আমার দরকার তাদের নামাজে পড়লে সহযোগিতা করা, না পড়লেও অন্তত ক্ষতি না করা। এই কারণেই দেখেন না, নামাজি ব্যক্তি সামনে দিয়ে গেলে সব হয়। নামাজি ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আছে, সামনে দিয়ে হেঁটে চলে গেলেন, যায় না অনেকে?
কি যায় কি না? অথচ নবী বলেছেন নামাজের সামনে দিয়ে গেলে কি গুনাহ। লোকে যদি জানতো 40 পর্যন্ত অপেক্ষা করত। এই 40 মানে কি 40 দিন, 40 ঘন্টা, 40 মাস, 40 সপ্তাহ না 40 বছর, আল্লাহ ভালো জানেন। কিন্তু নবী বলছেন যদি জানতো কি ভয়াবহ গুনাহ, প্রয়োজনে 40 পর্যন্ত অপেক্ষা করত, তাও এই গুনাহ লোকে করত না। করে না এরকম? চলে যায়। আবার কিছু লোক আছে আবার মাসালা না বুঝে উল্টা প্যাচ লাগায়। এরা করবে কি বুঝছেন? বরাবর সামনে ধরেন আমি এই কাতারে নামাজে আছি, মাসালাগুলো যেহেতু এসেছে এগুলো মাথায় রাখেন, জিন্দগিতে বা ডেইলি কাজে লাগবে। ধরেন আমি নামাজে আছি, আমি মাসুদ, কিন্তু আপনি আমার সামনে আছেন, আপনার নামাজ খতম, পেছনে উঠে চলে যাবেন। অথবা আমার সুন্নত বা নফল লম্বা হচ্ছে, আপনার শেষ, আপনি বের হয়ে চলে যাবেন, বরাবর সামনে আছেন। অনেকে করে কি জানেন? এখন নামাজটা শেষ কইরা ওই পেছনের লোকের দিকে ঘুরে আপনি তাকায় থাকে, মানে এটা সিগন্যাল দেয় বড় তাড়াতাড়ি শেষ করা, আমার তো ওঠা লাগবে। এখন নিজে উঠে যায় না, আবার এর এই চাপাচাপির কারণে, অদৃশ্য চাপাচাপির কারণে পেছনের লোকটাও নামাজ মনোযোগ দিয়ে পড়তে পারে না। কেউ আছে পুরো টাইম তাকায় না থাকলেও একবার সামনে তাকায়, আবার পেছনে, আবার সামনে তাকায়, আবার পেছনে, আর এমন রাগ করে তাকায়। এখন তোর নামাজ এত খুশু এসেছে, পিছনের লোকের নামাজে মনোযোগটাই বরবাদ হয়ে যায়। এগুলো করলে সওয়াব হয় না গুনাহ হয়? এমনকি মাসালা শুনে রাখেন, মসজিদের মধ্যে ধরেন আপনি নামাজে ফার্স্ট টাইমে শরিক হয়েছেন, 4 রাকাত জামাতেই পড়েছেন, পরে 2 রাকাত সুন্নত আপনার শর্ট টাইমে শেষ হয়ে গেছে। কিন্তু যেই লোকটা ধরেন 1 রাকাত পেয়েছে বা কোনো রাকাতই নয়, সালামের আগ দিয়ে শরিক হয়েছে, সে 4 রাকাত অতিরিক্ত আবার একা একা তাকে মিলিয়ে পড়তে হচ্ছে। এরপর আবার সুন্নত আছে, ওগুলো পড়তে হচ্ছে। কোনো মসজিদে হয়, আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না। এখন দেখা যায় ওই লোকগুলো ঠিকঠাকভাবে নামাজ শেষ করার আগেই কিছু লোক অন্য আমল শুরু করে দেয়। সেটা তালিমি হোক, সেটা আমার বয়ানি হোক, সেটা যা মনে চায় তাই হোক, কিন্তু যতক্ষণ পর্যন্ত লোকে স্বাভাবিক নামাজ পড়ছে, তাকে নামাজের সুযোগ আমাকে দিতে হবেই হবে। মসজিদ তৈরি করা হয়েছে মূলত, মসজিদ অর্থই সেজদা দেওয়ার জায়গা, আর নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম সেজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। তার মানে মসজিদের মূল কাজই হলো মসজিদে ইবাদত হবে। তো মসজিদে যদি বয়ান হয়, মসজিদে যদি তালিম হয়, মসজিদে যদি মস্ক হয়, মসজিদে যে কোনো আমল হয়, এটা হবে অবশ্যই নামাজের সব সুযোগকে পরিপূর্ণ করার পরে। কখনোই বাধা দেওয়া যাবে না কোনো নামাজিকে যে একজনের ফরজ বাকি, একজনের সুন্নত বাকি, আমার আওয়াজে তার নামাজের ক্ষতি হচ্ছে, কশ্চিন কালেও এটা জায়েজ হবে না আমার জন্য। এমনকি উদাহরণস্বরূপ এই যে আমরা যে মাহফিলগুলো করি না, কোথাও মাহফিলের মাইক দেয় 1 মাইল 2 মাইল দূরে দূরে, দেয় নাকি দেয় না? আবার মাহফিল চলে সারা রাত। এটা পুরো বাংলাদেশে না চললে আমাদের এই বিভাগ, ময়মনসিংহ বিভাগে তো চলে অনেক জায়গায় সারা রাত। তো এখন বহুত লোক এমন থাকতে পারে যারা ঘরে তাহাজ্জুদ পড়ে, অথবা যারা ঘরে ঘুমিয়ে আছে, যারা অন্য কোনো ইবাদতে আছে বা অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে আছে। আমার এই মাহফিলের আওয়াজের কারণেই যদি তাদের ইবাদতে অথবা তাদের অন্য কোনো কিছুতে কষ্ট হয়, সমস্যা হয়, কিয়ামতের দিন আল্লাহ আমারই ধরবে। এমনকি আরেকটা বেয়াদবি আছে, এই যে কোরআন তেলাওয়াত করি না আমরা, বয়ান শুরু করার আগে তেলাওয়াত করি নাই, আমি করেছি। আবার হাফিজ সাহেব এক বক্তা শেষ করার পর আরেক বক্তার আগে অনেক সময় তেলাওয়াত করে না। তেলাওয়াত যখন শুরু হয়, তেলাওয়াত শোনা সকলের গুরু দায়িত্ব, শরীয়তের পক্ষ থেকে অবধারিত দায়িত্ব, ইচ্ছে কিনা অবধারিত দায়িত্ব। দলিল কোরআনের আয়াত, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পাঠ করা হবে বান্দারা, তোমাদের কাজ 2টা। 1 নম্বর কাজ মনোযোগ দিয়ে শুনবা, 2 নম্বর কাজ চুপচাপ থাকবা। এমন কই যে জুম্মার নামাজের খুতবা হয় না, খুতবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। খুতবা আপনি বোঝেন বা না বোঝেন, আরবি খুতবা হয়তো বুঝবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু বোঝেন বা না বোঝেন, আপনাকে চুপ থাকতেই হবে, মনোযোগ দিয়ে শুনতেই হবে। যদি সেখানে বসে বসে জিকিরও করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আপনার আমলনামায় গুনার গুনাহ অ্যাড হতে থাকবে। আমল করলেই সবসময় সওয়াব হয় না। নবীর তরিকার বাইরে গিয়ে আমল করলে কখনো কখনো উল্টা গুনাহ হয়। বলবেন কেমন? এই যে ঈদ আসছে 2-3 মাস পরে, ঈদের দিন রোজা রাখলে কয় নাকি হবে? নাকি হবে নাকি? আবার কোরবানির দিন বা কোরবানির পরের 3 দিন রোজা রাখলে 20টা করে নাকি হবে, তাই না? নাকি গুনাহ হবে? আবার দিনে 3টা টাইম আছে, যখন সূর্য ওঠে, যখন সূর্য ডোবে, আবার যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে। এই 3টা টাইমে নামাজ পড়লে কয় নামাজে সওয়াব? আরে গুনাহ হবে। তার মানে আমল শুধু করলেই হয় না, বরঞ্চ আল্লাহর নবীকে অনুসরণ করে তবেই করা লাগে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন কিছু সাহাবী আসলো নবীজির ইবাদত কেমন খোঁজ খবর নেওয়ার জন্য। কারণ যে যাকে মহব্বত করে সে তাকে সব বিষয় অনুসরণ করার চেষ্টা করে। তা আল্লাহর নবীজি তখন বাসায় ছিলেন না, তিনি বাইরে কোথাও গিয়েছিলেন। এসে খোঁজ খবর নিল, নেওয়ার পরে হাদিসের শব্দ কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে বড় কম মনে হলো। হায় হায়, নবী হয়ে এত কম আমল করে। নাউযুবিল্লাহ। যেই নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন, যেই নবী লাগাতার রোজা রাখতে থাকেন, সবে ওইসল পর্যন্ত পালন করেন, সেই নবীর ইবাদত শুনেও মনে হলো আরে এত কম করে না মনে হয় এরকম। একবার ডাইনে দেখে, একবার বামে দেখে। যদি দেখে না দুইজন এক কাম করছে মাশাআল্লাহ, তো দুইজনে কি আর ভুল করবে, সে ওইটাই করবে। তো যদি দেখে ডান পাশের জন হাত ছেড়ে দিয়েছে, বাম পাশের জন হাতটা ছেড়ে দিল, বোনের বাড়িতে গেল, বোনরাও মারলো, বোন জামাইরাও মারলো। মারতে মারতে ক্লান্ত, বোনরে বললো কি পড়ছিলি, দে দেখি। বোন বলল অপবিত্রের হাতে দেব না, আল্লাহর কালাম, আগে পবিত্র হয়ে আয়। পবিত্র হয়ে আসলো, কোরআন দিল। পরের ঘটনা সবার জানা, কোনো বয়ান লাগলো না, ওয়াজ নসিহত লাগলো না, তালিম লাগলো না, তাবলিগ লাগলো না, কিচ্ছু লাগলো না। বলে কোরআনের কয়েকটা আয়াত পরেই ওমর বলে জলদি আমারে নবীর কাছে নিয়ে চলো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তার মানে বিরোধিতাটা করতো না জেনে না বুঝে। যেই মাত্র কয়েকটা আয়াতই দেখেছে, তার বুঝে চলে এসেছে পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভবই না এরকম আয়াত বানানো, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনাদের অনুমতি হলে 2 মিনিটে আরেকটা খ্রিস্টানের গল্প শোনাবো? অনুমতি আছে তো, নাকি বেশি বেয়াদবি হয়ে যাবে? আবার জীবনে একবারই মুলাকাত, আর জীবনে হয় কি হয় না, বেশি যদি কষ্ট না নেন একবারে শুনেই যায়। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নামে হয়তো অনেকে চেনেন না, বুখারী শরীফের নাম শুনছেন? বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী। ফাথুল বারী লিখেছেন যিনি, তার নাম হাফিজ ইবনে হাজার আসকালানী। একদিন বের হয়েছেন রাস্তায় হাঁটতে, সঙ্গে অনেক শাগরেদ, অনেক মুরিদান। হঠাৎ এক খ্রিস্টান লোক দৌড়ে আসলো, খ্রিস্টান বেটা, হুজুর ও হুজুর ও হুজুর, আমার একটা প্রশ্ন আছে। ছাত্ররাও পেরেশান, খ্রিস্টান কি না কি জানি প্রশ্ন করে, দেখি কি বলে, কান পেতে আছে। কারণ খ্রিস্টানটা আবার এমন খ্রিস্টান, দিন মজুর, খেতে খেতে পরিশ্রম করতে করতে আর জীবনটাই অনেকটা শেষ হয়ে গেছে। কোমর বাঁকা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো রোদে পুড়ে পুড়ে বিবর্ণ হয়ে গেছে, শরীরের চামড়া কুচকে গেছে, ভয়াবহ এক অবস্থা। দেখলেই বোঝা যায় অনেক কষ্ট করে জীবন ধারণ করছে। এখন বলছে হুজুর, আমি শুনেছি আপনাদের নবী নাকি একটা হাদিস বলেছেন, আর আমি জানি নবীরা মিথ্যা বলেন না। তো হাদিসে এটা নাকি আছে যে দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ। শোনেন না জীবনে? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। তো হাদিসের অর্থ তো এটা যে যারা কাফের এরা মহাসুখে থাকবে, যারা মুসলমান তারা বড় কষ্টে থাকবে। কিন্তু হুজুর আপনারে দেখেন আর আমারে দেখেন, তার মানে আপনি তো আছেন আলিশান হালতে, আর আমি একেবারে দুনিয়া শেষ, আর আপনাদের ভাষায় আখিরাত তো পুরো বরবাদি। তা আমার সাথে তো মিলছে না। এখন হাদিস মানলে বাস্তবতা মিলে না, বাস্তবতা মানলে হাদিসের অর্থ তো বুঝি না। এখন হুজুর এটার ব্যাখ্যা কি? অনেককে জিজ্ঞেস করেছি, কেউ জবাব দিতে পারে না। এখন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ এমন এক জবাব দিলেন, সুবহানাল্লাহ, এক জবাবের পর আর কিছু বলা লাগলো না, হেদায়েতের জরিয়া হয়ে গেল। তিনি বললেন, শোনো, আল্লাহ আখিরাতে কাফেরদের জন্য যে ভয়াবহ বিভীষিকাময় যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন, তুমি যদি ওটা জানতে বা অন্তত কল্পনাও করতে পারতে, তোমার আর এই ব্যাপারে কোনো সন্দেহ থাকতো না যে দুনিয়ার জীবনে যদি কেউ না খেয়েও থাকে, যদি ঘর বাড়ি ছাড়া রাস্তাঘাটেও দিন কাটায়, তবু ওই ভয়াবহ আযাব আর গজবের তুলনায় তার দুনিয়ার এই জীবন জান্নাতের মতো সুখ ছাড়া কিছু না। আর আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে যে মহা নেয়ামত প্রস্তুত করে রেখেছে, এমন নেয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরে কোনোদিন কল্পনাও আসেনি। ওই নেয়ামতের তুলনায় মুমিন যদি দুনিয়ায় বিশাল প্রাসাদের মধ্যেও ডুবে থাকে, হাজার সম্পত্তির মধ্যেও ডুবে থাকে, ওই মহা সুখের তুলনায় এটা জেলখানা ছাড়া কিছু। দেখেন না বড় বড় মন্ত্রীরা, ওদেরকে যদি কারাগারে নিয়ে আপনি যদি এসি রুমও দেন, তো সুখ পাবে? পাবে না। বরং তার কাছে এটা
যত আরামে রাখেন না কেন এইটারে একটা নরকখানা মনে হবে। আর বহুত লোক এমন আছে ওরা জেলে ইচ্ছা কইরা গিয়া ধরা দেয়, ইচ্ছা কইরা, কারণ বাইরে পেরেশানি হুদাই এত খাটুনি এত ইনকাম, ওই জেলে ডাইল ভাত যেটা খায় ওইটাই মাশা আল্লাহ। আর জেলে তো 2 নম্বর ইনকাম বহুত করা যায়। যারা 20 বছর 30 বছর থাকে অনেকে বাড়িতে ফ্ল্যাট করে ফেলে, বিশাল বাড়িঘর করে ফেলে। এমন কই এক জল্লাদের ঘটনা আপনাদের জানা আছে, অনেকটা ফাঁসি দিয়েছিল, আর ছেড়েছিল মনে হয় বছর খানেক আগে। পরবর্তীতে পত্রিকায় রিপোর্ট করেছে ছাড়ার পরও এখন জেলের সামনে আইসা আইসা ঘরে ওইখানেই ধান্দা করে। কারণ জেল যে কি ধান্দার জায়গা ওইটা যে কোনো দিন যায়নি, ওটা আরো পাবে না। এমনকি গিয়া 2 দিন 4 দিন থাকলেও টের পাবে না। জেল চিনতে 6 মাস লাগে, এর কম থাকলে ওইটা পিকনিকই মনে হয়, সব ফাংশন বুঝে আসে না। আমরাও গিয়ে 1-2 সপ্তাহ পর মনে হয়েছিল সব বই উল্টায় ফেলাইছি, কিন্তু 1 বছর পর মনে হয়েছে বহুত কিছু বোঝা এখনো বাকি আছে। এখানে যে যত বেশি ধান্দা করতে পারে সে অত সুখেও থাকে, পরিবারও তত সুখে থাকে। তো বহুত ভালো আছে, ইচ্ছা করে বারবার ধরা দেয়, কারণ বাইরে আর কি করবে, এর চাইতে দামি তো ওইখানে করতে পারে। তা আখিরাতে আল্লাহ যা রেখেছেন ওটার তুলনায় দুনিয়ায় মুসলমান যদি সুখেও থাকে তাও কষ্ট, আর যদি কাফের বহা সুখেও থাকে তো ওটার তুলনায় বড় জান্নাত তার জন্য। তো সুতরাং প্রত্যেকের কাছে গুজারিশ থাকবে যে আমরা গজবগ্রস্ত হব না, বিপদগামীও হব না, আমরা নেয়ামত প্রাপ্ত হতে হবেই হবে, না হলে উপায় থাকবে না। এজন্য ইলমও লাগবে, এজন্য আমলও লাগবে। এখন আমরা যারা আছি সাধারণ মানুষ, ফরজে আইন পরিমাণ ইলম শিখতে হবেই হবে। আর আমাদের পরবর্তী প্রজন্মকেও, বিশেষ করে এখন যে ধারা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, ঈমান আদৌ বাঁচাতে পারবে কিনা এটাই তো হুমকির মুখে পড়েছে। সুতরাং এই মাদ্রাসাগুলোকে আরো মজবুত করতে হবে। প্রতিটা বাচ্চা যাতে শৈশবে অন্তত ঈমান আকীদা শিখতে পারে, এরপর ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার পরে দেখা যাবে, কিন্তু আগে মুসলমান পরে ডাক্তার, আগে মুসলমান পরে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান পরে কৃষিবিদ। সুতরাং এই মাদ্রাসাগুলোকে আবাদ রাখতে হবে যাতে করে আমাদের বাচ্চারা অন্তত বেঈমান না হয়ে যায় দুনিয়াদার হতে। একমাত্র আমার সাথে। তো এখন প্রত্যেকের প্রতি আমার বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে ইলম শেখার জন্য কিছু সময় বের করবেন। পারবেন না? জ্ঞানের কোনো বয়স আছে নাকি? কোনো বয়স নাই। সালমান ফারিসি 200 বছরের বুড়া সাহাবী যদি নবীর সামনে হাঁটু গেড়ে বসে ইলম শিখতে পারে, এখানে 200 বছরের কে আছে? পারলে দেখা না পারে? তা আমরাও পারবো ইলম শিখতে নবীর ওয়ারিসদের কাছে গিয়ে। কারণ ইলম সহি হলে আমলও সহি হবে, ইলম গলদ আমলও গলদ।